শীত আসায় গাজা উপত্যকায় বইছে প্রবল ঝড়ো বাতাস। এতে বাস্তুচ্যুত মানুষগুলোর শেষ আশ্রয়টুকুও উড়ে যাওয়ার উপক্রম। সেই সঙ্গে আসন্ন শক্তিশালী ঝড় তাদের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনি আবহাওয়া অধিদপ্তর জানায়, আসন্ন ঝড়ে দক্ষিণাঞ্চলে আশ্রয় নেওয়া 9 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে উচ্চ ঝুঁকিতে ফেলতে যাচ্ছে বন্যা। ইসরায়েলি হামলায় বেশিরভাগ ড্রেনেজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় এমন ভয়াবহ পরিস্থিতির আভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। সেই সঙ্গে উপকূল জুড়ে সারি সারি হাজার হাজার তাঁবু নিমজ্জিত হতে পারে বৃষ্টির পানিতে। এরই মধ্যে শুক্রবার ও শনিবার নিচু অঞ্চল উপত্যকাগুলোতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। দীর্ঘ 2 বছরের যুদ্ধে গাজায় 2,82,000-এর বেশি বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে চলতি শীত মৌসুমে জরাজীর্ণ তাঁবুতে বসবাস করছে সাহায্য সংকটে থাকা হাজারো পরিবার। বেশিরভাগ তাঁবুতে নেই মোটা কাপড় ও উষ্ণতার ব্যবস্থা। মাটির উপর পাতলা চাদর বিছিয়ে কাটছে তাদের দিন। প্লাস্টিক শীট টানিয়েও নিবারণ হচ্ছে না ঠান্ডার কষ্ট। ঝড়ের সঙ্গে ঠান্ডায় বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির সতর্কতা দিয়েছে মানবিক সাহায্য সংস্থাগুলো। বিশেষ করে সর্দি, নিউমোনিয়া, পানিবাহিত রোগ এবং ডায়রিয়ার মতো রোগগুলোর ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। জরুরি বাঁধ তৈরি, পয় নিষ্কাশনের পাশাপাশি ড্রেন মেরামতে স্থানীয় প্রশাসন কাজ করলেও ক্ষতিগ্রস্ত শহর পুনর্বাসনে আন্তর্জাতিক সহায়তার বিকল্প দেখছেন না তারা। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।